আপনি বিশ্বাস করতে পারবেন না, ইসলামী আন্দোলন হকের উপরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনে, যারা আমাদের বিরোধিতা করে, আরে ভাই শোনেন একটা ঘটনা। আমাদের ডাক্তার সিরাজ সাহেব, তিনি হজের মধ্যে তওয়াফ করতেছিলেন, হজের মধ্যে তওয়াফ করতেছিলেন। তো এর মধ্যেই এক ব্যক্তি তার সামনে সামনে তওয়াফ করতেছে, সে ব্যক্তি আমাদের চরম বিরোধী, চরম বিরোধী। ডাক্তার সিরাজ সাহেব কি করলেন, ওনার হাতটা নিয়ে কাবা শরীফের মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই, এই কাবা শরীফ সুইয়া বলেন তো আসলে চরমের হক না বাতিল, এটা আপনি বলেন তো, এই কাবা শরীফের মধ্যে ঠেকাইয়া একেবারে বলেন তো। তখন উনি কাবা শরীফের হাত ঠেকাই বলে, আল্লাহর কসম আসলে চরমের হকের উপরে আছে, কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে। বিশ্বাস করে, আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিশে, মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চরমনিলার হক কি হক না, তারা অবশ্যই বলবে হকের উপর আছে আলহামদুলিল্লাহ। তাই বিরোধিতা করেন কেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যেরকম বেঈমানরা নবীকে চিনতো যে ইনি নবী, ইনি রসুল, কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই, ঠিক আজকে ওই জালেম আমাদেরকে চিনে কিন্তু ক্ষমতার লোভের কারণে মানতে পারে না, এটা বলে আর কিছু না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত করলো না, ওদের ভাগাভাগির মধ্যে গেল না, ওদের খাতার তলেও যায় নাই, কার গন্ধও নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে, থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতের অবস্থা জানি না, কিন্তু আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবে, আশা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল করতে চায়, 23 বছরের জিন্দেগির উপরে পরিপূর্ণ আমল করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই, অনেকেই ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না, করবে না। এটা ইবাদত মনে করি। আমার তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার, এত ফাইজলামের দরকারটা কি? আল্লাহ পাক কিয়ামতের মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন? আমাকে দাড়ি কাটতে হবে, টুপি ছাড়তে হবে, প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে, গাঁজা খেতে হবে, সিগারেট পান করতে হবে, নৌকার স্লোগান দিতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। এত ফাইজলামের তোমার দরকারটা কি? এত ফাইজলামের দরকারটা কি? হ্যাঁ, আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবে এটা করলি না কেন, ক্ষমতায় গেলি না কেন, এমপি হইলে না কেন, মন্ত্রী হইলে না কেন,